প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কারাতে এর মৌলিক 4টি বিষয় সম্পর্কে। আমি আহমেদ তানভীর তানিমে আছি আপনাদের সাথে। সবাইকে অউস। চলুন শুরু করা যাক। কারাতের 4টি ভিত্তিস্তম্ভ কিহন, কাতা, কুমিতে এবং রেইহো, এই 4টি অংশেই গড়ে ওঠে একজন কারাতেকার প্রকৃত আত্মপরিচয়। চলুন একে একে জানি এর গভীরতা। 1. কিহন, কারাতের মূল ভিত্তি। এ পর্যায়ে শেখানো হয় ঘুষি, জাপানি ভাষায় তা সুকি, লাথি জাপানি ভাষায় তা গেরি, ব্লক জাপানি ভাষায় তা উকে এবং অবস্থান জাপানি ভাষায় তা দাচি। যেমন জোকুসুকি একটি সোজা ঘুষি, মাইগেরি সোজা সামনের দিকে লাথি, গেদানবারাই নিচু ব্লক করা। এইসব অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে শরীরের গতি, শক্তি এবং নিয়ন্ত্রণকে। 2. কাতা, চলনে ছন্দের শৃঙ্খলা। একা একা করা এই অনুশীলনে থাকে শতাব্দী প্রাচীন যুদ্ধকলার ছায়া। প্রতিটি কাতায় লুকানো থাকে আক্রমণ ও প্রতিরক্ষার সুনিপুণ ছন্দ, যেমন হেইয়ান শোদান, বাসাই দাই ইত্যাদি। কাতা শেখায় ধৈর্য, একাগ্রতা এবং নিখুঁত সময়জ্ঞান। 3. এবার জানব কুমিতে সম্পর্কে, বাস্তব প্রতিরোধ অনুশীলন। এখানে ছাত্র শিখে কিভাবে বাস্তব পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে হয়। 2টি ভাগে বিভক্ত। কিহন কুমিতে পূর্বনির্ধারিত কৌশল, জিইউ কুমিতে মুক্ত লড়াই। কুমিতে শুধু লড়াই নয়, এটি আত্মনিয়ন্ত্রণ ও সহনশীলতার চূড়ান্ত পরীক্ষা। 4. এখন আসি রেইহো বা রেই সম্পর্কে জানি, কারাতের আত্মিক দিক। প্রতিটি ক্লাস শুরু ও শেষ হয় রেই অর্থাৎ সম্মান প্রদর্শন দিয়ে। এটি মনে করিয়ে দেয় কারাতে শুধু মার্শাল আর্ট নয়, বরং আত্মসংযমের পথ। শিক্ষককে, সহপাঠীকে এবং নিজেকেও সম্মান করার অনুশীলন এখানেই শুরু। শক্তি, নিয়ন্ত্রণ, সম্মান আর আত্মবিশ্বাস, এই 4 স্তম্ভে দাঁড়িয়ে থাকে একজন সত্যিকারের কারাতেকা। কারাতে শিখো বাংলাদেশ। আজকের মতো এই পর্যন্ত। আগামী পর্বে আবার কথা হবে।